ত্রিবার তাকে বোঝাচ্ছে, প্রহ্লাদ শুনেছিস তোর পিতা কি বলেছে? তোকে হস্তের পায়ের নিচে পিষিয়ে মারার আদেশ করেছে। আমি বলছি তুই এই কৃষ্ণ আমার মুখে আনিস তো বাবা। মন্ত্রী কাকা, এ কখনো হতে পারে না। আমি যে ওই কৃষ্ণকে ভুলতে পারি না, কখনো পারবো না। পারবি না? বেশ, তাহলে তাহলে আমার কাজ আমায় সম্পন্ন করতে হবে। মন্ত্রী চললেন হস্তে আনতে। প্রহ্লাদ উঠে, প্রহ্লাদ সে দুবাহু তুলে কৃষ্ণ নাম গাইছে আর ভগবানের কাছে আত্মনিবেদন করে বলছে, হে ভগবান, আমি যে আর সইতে পারছি না ঠাকুর। তোমার নাম সংকীর্তন করা কি অপরাধ? আমি যে এত আঘাত আর সহ্য করতে পারছি না ঠাকুর। ঠাকুর, তুমি আমায় রক্ষা করো। হরি বল। মন্ত্রীবর হস্তি এনেছেন প্রহ্লাদকে হস্তির পায়ের নিচে পিষিয়ে মারার জন্য। কিন্তু প্রহ্লাদের ডাকে অন্তর্যামী ভগবান তার পরম ভক্তের দশা দেখে সে স্থির থাকতে না পেরে সে নিজে এসেছে প্রহ্লাদকে রক্ষা করতে। হে ভগবান, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ, একবার হরে হরে বলো। আজ ভগবান শ্রীকৃষ্ণ আবার প্রহ্লাদকে হস্তের পায়ের নিচ হতে রক্ষা করেছেন। হরি বল। হরি
রাজা হিরণ্যকশিপু সে ভাবছে কখন আসবে প্রহ্লাদের মৃত্যুর সংবাদ। মন্ত্রীবর আসছে না, কোথায় কোথায় মন্ত্রীবর? মন্ত্রীবর প্রহ্লাদকে মেরে সে আয়না দেখছে তার চেহারাটা ঠিক আছে কি না। আজ নিজ হস্তে মেরেছে প্রহ্লাদকে। কি সংবাদ মন্ত্রীবর? মহারাজ সেই বিশাল হস্তি দিয়ে প্রহ্লাদকে হস্তের পায়ের নিচে পিষিয়ে মেরেছে মহারাজ। আজ আর কোনো সন্দেহ নেই, এই বলে হাসছে। হরি বল, হরে কৃষ্ণ। দুজনে কথোপকথন হতেই প্রহ্লাদ আবার দু বাহু তুলে সেই মধুমাখা কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে আবার ফিরে এসেছে। মন্ত্রীবর, ভালো করে শোনো মন্ত্রীবর, এই কৃষ্ণ নামের ধ্বনি কোথা থেকে আসছে বলতে পারো? এই নাম কে গাইছে বলতে পারো মন্ত্রীবর? খুঁজে রাখো কার কার মুখে কৃষ্ণ নাম রয়েছে, ধরে আনো তাকে আমার সামনে। আমি নিজের সন্তানকে ক্ষমা করিনি। বল মন্ত্রীবর প্রহ্লাদকে দেখে সে ভয়ে শিউরে উঠেছে। এবং পালিয়েছে, কেননা রাজা হিরণ্যকশিপু আজ তাকে আস্ত রাখবে না। কেননা দুইবার প্রহ্লাদের মৃত্যুদণ্ড দিয়েছে দুইটি ভাবে, তবুও পারেনি প্রহ্লাদকে মারতে। সে বারবার মধুমাখা কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে ফিরে আসছে। প্রহ্লাদ, তুমি আবার ফিরে এসেছ, বলো বলো তোমায় কে রক্ষা করেছে? আমায় ভগবান রক্ষা করেছে পিতা, ভগবান রক্ষা করেছে। ভগবান ভগবান ভগবান, তোমার ভগবানের কি সাহস নেই আমার সম্মুখে আসতে? আমি দেখতে চাই তোমার ভগবানের শক্তি। সে চোরের মতো তোমায় রক্ষা করে, সে কি আসতে পারে না আমার সামনে? পিতা গো, ভগবান ভগবানকে ডাকলে অবশ্যই আসবে। তোমার ভগবানকে আমায় ডাকতে হবে না? না, দেখবো তোমার ভগবান কি করে তোমায় রক্ষা করে। মন্ত্রীবর, আজ মন্ত্রীবর ভয়ে কাছে উঠেছে। মন্ত্রীবর্গে টানছে কিন্তু নামছে না। হরি বল, হরে কৃষ্ণ। এ মন্ত্রীবর,
ওরে বাপ রে বাপ! প্রহ্লাদ, প্রহ্লাদকে তো রক্ষা করেছে তার কৃষ্ণ, কিন্তু আমায় কে রক্ষা করবে? হরি বল। হরি বল। মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমি প্রহ্লাদকে নিজে হস্তির পায়ের নিচে নিক্ষেপ করেছি, কিন্তু সে কি করে ফিরে আসলো আমি কি করে জানবো? তাহলে শোনো মন্ত্রীবর, ওই কৃষ্ণ কি করে রক্ষা করে সেটাও আমি আবার দেখব। এবার শোনো, দ্বিতীয়বারও যদি যেহেতু মারতে পারোনি, তাই বলছি এবার ওই প্রহ্লাদকে আমার সেই ধারালো খড়গ দিয়ে দ্বিখণ্ড করে তার রক্ত নিয়ে আসবে আমার সম্মুখে। আমি দেখতে চাই আমি আমার পুত্রের রক্ত। আমি এই অপেক্ষায় রইলাম।